এক্সকিউজ মি, এটা কি আপনার গাড়ি? জি না ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তুই গাড়িতে অ্যালার্ম দিয়ে আছিস কেন? তোর এত বড় সাহস কিভাবে হয়? আরে ম্যাডাম আপনি তো ভুল ভাবতেছেন। সর এখান থেকে। তোর এই নোংরা শরীর দিয়ে আমার গাড়িটা ময়লা করে ফেলছিস। কোথা থেকে ছোট লোকের বাচ্চা এসে আমার গাড়িটা নোংরা করে দিল? এগুলো দাঁড়ানোর জায়গা পায় না। এই ছোট লোকের বাচ্চা, এই গাড়িতে যদি কোনো স্কেচ হইতো এটার ক্ষতিপূরণ তুই দিতে পারতি? তুই এখানে দাঁড়াইছিস। আরে ম্যাডাম আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? আমি তো এখানে আপনার জন্য দাঁড়াইছিলাম। আপনার আসতে লেট হয়েছে, আমার পাটা ব্যথা হয়ে গেছে, তাই আমি হেলান দিচ্ছি এখানে। ওরে জমিদারের পোলা, দাঁড়াই থেকে তোর পা ব্যথা হয়ে গেছে এর জন্য তুই আমার গাড়িতে হেলান দিবি? তোর এত বড় সাহস কিভাবে হয়? এটা কি তোর সরকারি গাড়ি মনে হয়? তোরা আসবি, হেলান দিয়ে দাঁড়াবি, সেলফি তুলবি, কি মনে করলি তুই? এটা কি সরকারি গাড়ি মনে করলি? তোর তো কোনো যোগ্যতাই নাই এই গাড়ির পাশে এসে দাঁড়ানো। আর আমার জন্য নাকি তুই দাঁড়ায় আসিস? কি দরকার ছিল তোর আমার জন্য? আরে ম্যাডাম আপনি আমার যোগ্যতা নিয়ে এখানে কেন কথা বলতেছেন? যোগ্যতা নিয়ে কথা বলবো না? তুই কি তোর লেভেল দেখছিস? ছোট লোকের বাচ্চা কোথাকারের, কি বলবি তাড়াতাড়ি বল। আমার সময় নাই তোর সাথে কথা বলার। আরে তোর সাথে তো কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা ম্যাডাম চুপ থাকেন, আমি বুঝতে পারছি আমার সাথে কথা বলতে আপনি ঘৃণা হচ্ছে না। বাই দ্য ওয়ে, আপনার গাড়ির জানলা খোলা, দেখেন কিছু হারাইছে নাকি? কি? আমার গাড়ির জানলা খোলা কেন? তুই সত্যি করে বল, আমার গাড়ি থেকে কিছু চুরি করছিস? আরে ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনার জন্য এখানে দাঁড়াইছিলাম, আপনাকে হেল্প করতে চাইছিলাম। আপনি কিনা আমাকে চোর বানায় ফেলাইছেন। আপনি তো আমার কথাটা শুনবেন। তোর মতন ছোট লোকের বাচ্চার সাথে আমার কোনো কথাই নাই। তুই দাঁড়া, আমার বয়ফ্রেন্ডকে আমি কল দিচ্ছি, ও এসে তোকে শিক্ষা দিবে। ঠিক আছে ম্যাডাম, যাকে ডাকেন আপনি ডাকেন। হ্যাঁ দিচ্ছি। হ্যালো সাকিব, কোথায় তুমি? জান কি হয়েছে? আমার বাসার সামনে এখনই আসো, একটা ঝামেলা হয়ে গেছে। ও আচ্ছা, এই যে আইতাছি, এই চল তো। তুই দাঁড়া, ও এক্ষুনি চলে আসবে। কি হয়েছে বেবি? আরে দেখো তো এই ছোট লোকের বাচ্চাটা আমার গাড়ির জানলা খোলা ছিল, কি যেন চুরি করে নিয়ে গেছে। ও আমাকে বলতেছেই না। তুমি দাঁড়ায় না থেকে এই ছোট লোকের বাচ্চার নামে এখনই থানায় একটা মামলা করো। ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়তে হবে। কি কইতাছ এটা বেবি? আবে তোর তো দেখে ভালো মানুষের মতোই লাগতাছে। চুরি চামারি করে কাজ কে ভালো কাজ করে খাইতে পারছ না? ভালো আইজেস কিন্তু কইয়া দিলাম, আনাইলে কিন্তু মুখটা খুইলা থানার মধ্যে কিন্তু বইরা দুমো। আরে ভাই কি বুঝাইতেছেন? কথা কইলে হইব না, দিমু নাকি আর বাকেট পকেট খুইলা ভাই? আচ্ছা সাকিব থাক, মারামারি করার দরকার নাই। ওকে আইনের হাতে তুলে দাও, তারাই ওকে শিক্ষা দিবে। তুমি শুধু শুধু আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নেই। তুমি পুলিশকে ফোন দাও, পুলিশ এসে ওকে নিজেই শিক্ষা দিয়ে দিবে। ঠিক আছে জানামান, ওই জিল্লো খারাপ রিসোর্স কেলে কর লাগে না? আরে ভাই আপনি সব কি করতেছেন? ম্যাডামের কথা শুনে আপনার থানায় কেন ফোন দিতেছেন? আপনার তো আমার কথাটা শুনবেন। কি কইবে জলদি কর না। সত্যি কথা হইলে তোরে ছাইরা দিমু, আর যদি মিথ্যা কথা কস তাহলে কিন্তু থানায় বইরা দিমু কইয়া দিলাম। ভাই শুনেন তাহলে, এই গাড়ি জানলা আগে থেকে খোলা ছিল, একটা চোর আসছিল বুঝছেন? আপনি আমার কথা বিশ্বাস করলে ওখানে সিসি ক্যামেরা আছে, ভিডিওর ফুটেজ আনলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আমি ফোন দিতাছি খারা। কে রহিম? রহিম 43 নম্বর বাড়ির ফুটেজটা পাঠাতো সিসি ক্যামেরা। আর একটু ঝামেলা হয়েছে দেখতে হইব, একটু ইমার্জেন্সি পাঠা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক্সকিউজ মি, এটা কি আপনার গাড়ি? অয়নপুর ওই তো ঠিকই কইতাছে, সাদা শার্ট পরা একটা চোরাই ছিল, তোমার গাড়ির মধ্যে একটু এলে তো লয়ে যেত গা। ভাই থ্যাংক ইউ ভাই তোমারে। ওয়েলকাম ভাইয়া। ম্যাডাম আপনার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন উনি কি দেখছে। আপনাদেরকে আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম, জানলাটা আগে থেকে খোলা ছিল, একটা চোর আসছিল, আমি তাকে ধাওয়া দিচ্ছি, সে চলে গেছে। সরি ভাইয়া, ভুলটা আমারই ছিল। আমি তাড়াহুড়া করে গ্লাসটা খুলে রেখেই চলে গেছি। ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। আর নেক্সট টাইম থেকে গাড়ি যেখানে রাখবেন একটু ভালো মতো রাখেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। আসি। ওয়ালাইকুম সালাম। জানেমান তুমি তো মাথা উলা জোলা গেছে দেখতাছি, গ্লাস খুইলা তুই রেখা চলে গেছো গা। আমি তো আরেকটু হইলে আর থোতা মোতা ফাটাই লাইতাম, তখন তো আবার আরেকটা জ্বালা পড়ে যেতাম, বুঝো না? এখন থেকে কোথাও গাড়ি রেখে গেলে গ্লাস মিলাস গেট মেট সবকিছু লক করে থিয়া যাবা, ঠিক আছে? ওই বেটা যা। ভাই ওই কামে যাবেন না আপনি? আর বেটা যাইবার কইছি না, কাম মাম পরে যা, জানা মানে যা চলো। বন্ধুরা, একটা ভুল সারা জীবনের কান্না, তাই ভুল করার আগে অবশ্যই 100 বার যাচাই করবেন। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।